হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো তো সেজে গুজে কোথায় চলে এসেছি, মিলন মেলায় চলে এসেছি ঘুরতে। হ্যাঁ, ঘুরতেই তো বলবো বলো, মিলন মেলায় চলে এসেছি। ভীষণ খুশি এসেই এই মিষ্টি দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এটা হলো তার দিদিভাই, কি সুন্দর না বলো। এই দিদিভাইয়ের সাথে কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম দেখা, ফার্স্ট টাইম কথা, ফার্স্ট টাইম আমাদের কিন্তু ফেসবুকেই দেখা হয়েছিল, ফেসবুকেই কথা হয়েছিল। সেখান থেকে আজকে কিন্তু আমাদের ফার্স্ট টাইম যোগাযোগ। আর যোগাযোগ মানে একদম একে অপরের সাথে প্রথম দেখাতেই দিদিভাইয়ের সাথে এত ভালো লেগেছে। দিদিভাইকে খুব 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 ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। দিদিভাই তুমি অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর এই যে মিষ্টি দিদিভাইকে দেখছো, যার জন্য এই মিলন মেলায় আসার সুযোগ হয়েছে আমার, সেই হলো দিদিভাই। এই দিদিভাইয়ের নাম শান্তনা। এই দিদিভাই কিন্তু শিলিগুড়িতে থাকে। তো এই দিদিভাইয়ের সূত্র ধরেই কিন্তু এই মিলন মেলার আয়োজন হয়েছে। এই দিদিভাই আয়োজনটা করেছে আর আমাদেরকে সুযোগ করে দিয়েছে একে অপরের সাথে মানে যোগাযোগ করার, মিলিত করার, আর অনেক 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 ভালোবাসা দেবার জন্য। আমি কিন্তু এই গরমের মধ্যে এত সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি। চুলটা ছাড়া ছিল, প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য চুলটা বেঁধে নিয়েছি। তারপরে দেখো, এই যে আসাম থেকে চলে এসছে এই প্রিয় দাদা ভাই, তার সাথে রয়েছে ওই যে পেছনে দিদিভাইটা আসছে, আর আমাদের মামা, ফেসবুক মামা। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় কেষ্ট মামা। এই যে এই তিনজনই, ওরা কিন্তু এসেছে আসাম থেকে। ভীষণ ভালো না বলো, ভীষণ ভালো। যেমন দেখতে, ব্যবহারও কিন্তু দুর্দান্ত ভালো, খুব সুন্দর। ওই দাদাভাইকে দেখছো, ওই দাদাভাই ওরাও কিন্তু শিলিগুড়ি থেকে এসছে। সবাই যে দিনটা এত সুন্দর মজা করেছি, ভীষণ মজা করেছি। মামার সাথে একটু পরিচিত হয়ে নিলাম, আর মামাকে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। যতই হোক মামা তো মামাই হয়, তাই না? আমার তো নিজের মামা নেই, তাই আমি যাকে মামা মানে মনে করি তাকে মামার মতোই ভালোবাসি। তো মামাকে একটু প্রণাম করে আশীর্বাদ করে তোমাদের দাদা আর আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর পিছনে ওই যে দিদিটা, আসামের দিদিটা এসছে, নম্রতা দি, সেই দিদিটা ভীষণ ভালো। হারানদার কথা তো বলেই দিলাম, সেও ভীষণ ভালো। তো সবাই কিন্তু একে একে মিলন মেলায় যুক্ত হয়ে যাচ্ছিল। আর আমরা হচ্ছে 3-4 জনের পরেই কিন্তু আমরা চলে এসেছি। আর এখন সব কিছু গোছগাছের বেলা চলছে। তো ভাবলাম সবার সাথে একটু একটু করে ভিডিও আর একটু একটু করে ছবি তুলে নেই। তো প্রথমে মামার সাথে আগে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এখন তোমাদের দাদাভাইয়ের সাথে মামা একটু কথা টথা বলছে। তো যাই হোক, মিলন মেলাটা এত সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে না, তোমাদেরকে কি আর বলবো। সত্যি আমার এটা জীবনের প্রথম অভিজ্ঞতা, প্রথম এক্সপেরিমেন্ট, সব কিছুই প্রথম। আর এই যে আমার মিষ্টি দিদিভাই, যার কথাটা তোমাকে এতক্ষণ বললাম, এই দিদিভাইয়ের জন্যই কিন্তু এই অনুষ্ঠানটাতে আমরা সামিল হতে পেরেছি, আর সবার সাথে খুব সুন্দরভাবে পরিচিত হতে পেরেছি। কেমন লাগলো এই দিদিভাইকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমাদের হলদিবাড়িতে এটা এবার প্রথম হয়েছে, আর সবটাই হয়েছে ওই দিদিভাইয়ের জন্য। তারপরে নিজেকে একটু ভিডিও করে নিলাম চারপাশটা ঘুরে ঘুরে, কারণ আমার কিন্তু তোমরা জানোই আমি ভিডিও করতে খুব ভালোবাসি, আর সাজাগুজা সে তো অবশ্যই ভালোবাসি। গরমের মধ্যে পাগল হয়ে যাচ্ছিলাম, এতটাই গরম ছিল, খালি ভাবছিলাম কি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। তারপরে এই যে দেখো, এই মিষ্টি দিদিভাই, এই যে ভাই, সবাই কিন্তু এসেছিলো, সবার সাথে ফেসবুকেই আমার কথাবার্তা। আর আজকে ফার্স্ট টাইম দেখা, দেখো কত মিষ্টি মিষ্টি সব দিদিভাইগুলো আমার সাথে। এত 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 ভালো লেগেছে না, তোমাদেরকে কি আর বলবো। এই ভালো লাগাটা যেন সারা জীবন এমনভাবেই থাকে, আর সবসময় যাতে আমি সবার সাথে মিলে থাকতে পারি, এটাই আমি সবসময় চাই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। কিন্তু চলে এসেছি এত সুন্দর একটা জায়গাতে, আর ভিডিও করবো না তা কি হয়, তাই কিন্তু ভিডিও করে নিয়েছি। আর দেখতেই পেলে যে আমি স্টেজে গেলাম আই কার্ডটা আনার জন্য, আর আমার মামা পিছে পিছে কিন্তু চলে গেল। কি আর বলবো বলো তো, মানে বাচ্চা থাকলে বুঝতেই পারো, পিছে পিছে তো যাবেই। তাই বলে কি বাচ্চা ছেড়ে সব কিছু করবো, এটা কিন্তু কোনো দিনও নয়। বাচ্চাও সাথে থাকবে, আর আনন্দ ফুর্তিটাও তার সাথে চলতেই থাকবে। আমার মামা, আমরা সবাই স্টেজে রয়েছি, আর তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিয়েছে। যাই হোক, ও কিন্তু খুব একটা ভালো ভিডিও করতে পারে না বা ছবি তুলতে পারে না, সেটা তো তোমরা মানে ভিডিওটা দেখেই বুঝতে পারছো।
কি করব বলো, ওকে বলি এভাবে করতে, ও করে অন্যভাবে। কিন্তু যাই হোক, যতটুকু করে দিয়েছি অতটুকুই বেশি। কিন্তু হ্যাঁ, ওকে একটু শেখাতে হবে যে কীভাবে ক্যামেরাটা ধরতে হবে। তারপরে দেখো, ওই যে হলুদ টি শার্ট পরা কুর্তা পরা ভাইটাকে আমি বলছিলাম যে আমাদের কয়েকটা ছবি তুলে দাও। সত্যি কথা বলি তোমাদেরকে, এই ভাইয়ের সাথে যে মানে পরিচিত হয়ে যে আমার এত ভালো লেগেছে। তোমরা হয়তো রিলসে তারপরে অনেক ছবিতেও দেখেছো ওই ভাইকে। ওই ভাইয়ের সাথে অনেক 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 মজা করেছি, আনন্দ করেছি। আমার তো খুব ভালো লেগেছে সবার সাথে পরিচিত হয়ে। আসলে এটাই আমার ফার্স্ট টাইম ক্রিয়েটার ইভেন্ট, ফার্স্ট টাইম হচ্ছে মিলন মেলা। কন্টেন্ট ক্রিয়েটারদের এটা হচ্ছে মানে মেলা যেটাকে বলে। খুব ভালো লেগেছে আমার তো, খুব 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 আনন্দ হয়েছে। আর সবচেয়ে কী কথা বলো তো, দেখো জীবনে কি আছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই যে আজকে সবাই মিলে আনন্দ ফুর্তি করতে পেরেছি আর এত এত মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর তোমাদেরকে তো আমি আজকে নতুন করে না, আগের থেকে এই কথাটা বলি যে হচ্ছে আমি অল্পতেই খুশি থাকতে পারি আর অল্পতেই সবাইকে নিয়ে চলতে চাই। ভীষণ ভীষণ মানে খুশি হয়ে যাই। আর দেখতেই পাচ্ছ ট্রফিগুলো কি সুন্দর সাজিয়েছে, আর সবাই যে যার মতো ক্যামেরা নিয়েই ব্যস্ত, সবাই সবার মতো ফটো তুলছে, ক্যামেরা করছে। সবাই যেহেতু একটা মিলন মেলায় এসছে, সেই তো তা তো করতেই হবে, তাই না? তারপরে আরেকটা প্রিয় মিষ্টি দিদিভাইয়ের সাথে আমার পরিচিত হয়ে গেল। ওর সাথে শুধু আমার ফোনেই কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। কিন্তু সামনাসামনি দেখা হওয়ার সুযোগটা আজকে হয়েছে। এই যে সেই দিদিভাই, আর তার বাচ্চাকে নিয়ে এসছে। তার বাচ্চাকে নিয়ে সে একদম হাঁপিয়ে উঠছে, কিন্তু কিছু করার নেই। সবাই সবার বাচ্চাকে নিয়ে হাঁপিয়ে উঠছে, তারপরেও আর কি কিছু বলার নেই। আরেক দিদিভাই চলে আসলো, এই দিদিভাইয়ের সাথেও আমার পূর্ব পরিচিত। এই দিদিভাইও চলে এলো। তারপর সবাই মিলে অনুষ্ঠান এখন শুরু হবে, সেই অপেক্ষায় বসে রয়েছি। আর যা গরম দিয়েছে, তারপর বসে বসে একে অপরের সাথে আমরা হচ্ছে সংযুক্ত হচ্ছিলাম আর কি, মানে যেটাকে ভালোবাসায় বলে প্রেম নিবেদন। যেটা হ্যাঁ হ্যাঁ প্রেম নিবেদন বসে বসে করছিলাম সবাই মিলে। যাই হোক, বসে বসে আমরা কিন্তু চিন্তা করছিলাম যে একটু হাওয়া বাতাস দিলে খুব ভালো হয়। তারপরে যাই হোক, অনুষ্ঠান চলাকালীন এমন হাওয়া বাতাস দিয়েছে কি আর বলবো। জানাচ্ছি। আর আমি যেটা টার্গেট এখানে নিয়েছিলাম সেটা এখানে হয়নি, তো যতটুকু হয়েছে তোমরা সবাই কিন্তু আনন্দ করবে। টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না, যা হয় যেটা আনন্দ করবে সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। অনেক মেকআপ আছে যেখানে কি কথা বলার তোমাদেরকে কেউ চান্স দিবে না, এবং আমি চাচ্ছি তোমাদের যাদের যেটা ট্যালেন্ট আছে তোমরা আজকে এই অনুষ্ঠানে সবাইকে দেখাও, এবং তোমাদের ভিডিও যারা যার মোবাইল থেকে পোস্ট করবে অবশ্যই সেটা যে কারো মোবাইল থেকে ভাইরাল কিন্তু অবশ্যই হবে। এর আগেও যে আমরা শিব মন্দির কদমতলা যে অনুষ্ঠান করেছি, অনেকে কিন্তু এই মেকআপ থেকে ভাইরাল হয়েছে। তো তাই তোমাদেরকে বলবো সবাই সুন্দরভাবে মানে এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাও। আর সেরকম কিছু যদি ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দিবে। আর আমি আজকে প্রথম মাইকিং করছি কিন্তু, ঠিক আছে? আমি কোনোদিন বলিও নি, যা বলি ওই লাইভেই চিল্লাই খালি, তাই চেঁচিয়ে চেঁচিয়ে গলা তো বসে গেছে আমার। তো আজকে ওটাই বলতেছি যে তোমরা সবাই সবাই মিলেমিশে একে অপরের পাশে থাকবে। কাকে বলতেছো গো? এমন জোরে বললো, আমি বলে আমাকেই বললো মনে হয়। তো যাই হোক, বেশি কথা আমি বলবো না। আমাদের এখানে হারান ভাই আছে এবং মামা আছে, অনলাইন মামা। তারপরে আমার হাজব্যান্ডকে তো সবাই চিনো, তো এরাই কথা বলবে বেশিরভাগে, আমি কিছু সেরকম বলবো না। আরও অনেকজন আছে আমাদের ভাইয়েরা, ওরা বলবে। তোমরা একটু সবাই সবার পাশে থাকো, ঠিক আছে? আর যাই হোক, মিষ্টি দিদিভাইয়ের কথাগুলো শুনলেই তো মন ছুঁয়ে যায়, কথাগুলো শুনলেই, তাই না? এত সুন্দর মানুষটা, কথাবার্তাগুলো দুর্দান্ত সুন্দর। আমি কিন্তু সত্যি কথা বলছি, আমার কাছে কোনো লুকা নেই, যা আছে মুখের ওপরেই সব কথা আমি বলে দেই। এই দিদিভাইয়ের কথাবার্তার ব্যবহারে সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আর প্রথমেই আমি দিদিভাইকে বলে দিয়েছি যে তুমি আমার অনুপ্রেরণা, তুমি আমার প্রথম যে যাকে আমি দেখে এতটা পছন্দ করেছি। হ্যাঁ, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তোমাকে ফার্স্ট টাইম দেখলাম যে এতটা ভালো, এতটা মানে নম্র, এতটা সভ্য, সেটা কিন্তু তোমাকেই দেখেছি। আর দিদিভাইকে বলেছি হ্যাঁ, কোনোদিনও যদি ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া থেকে কিছু করতে পারি, অবশ্যই তোমার মতো সারা জীবন হয়ে থাকার চেষ্টা করব। যা বলি মুখের ওপরেই বলে দিই, কোনোটা আমি লুকানোর চেষ্টা করি না।
তো যাই হোক, অনেক কথাই বলে দিলাম, দিদিভাইয়ের কথাগুলো তো ভীষণভাবে ছুঁয়ে গেল। যাওয়ার পর এই যে দেখো এখন সবাই সবার মতো আনন্দ ফুর্তি শুরু করে দিয়েছে। ওই যে দেখছো সাদা টি শার্ট পরা দাদাভাইটা কি সুন্দর ডান্স করছে, তাই না? ভীষণ ভীষণ। দিদিভাই দুইটাও ভালো ডান্স করছিল। আমার কিন্তু প্রথম একটু লজ্জাই লাগছিল স্টেজে যেতে। আসলে কোনোভাবে এরকম মানে কোনোদিনও কোনোভাবে এরকম মানে সবার সামনে ডান্স বা কিছু করিনি। হ্যাঁ, মেয়েবেলাতে করেছি, কিন্তু বিয়ের পরে তো করা হয়নি। কি একটা ভাববে না ভাববে সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমরা একদমই স্টেজে যাচ্ছিলাম না। কিন্তু পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আমরাও কিন্তু চলে গেছি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বা কতটা বুঝতে পারছো। হ্যাঁ, আমরাও কিন্তু গেছিলাম, কিন্তু পিছন সাইডটাতে আমরা নাচ করছিলাম। এই সামনে দিদিগুলো ডান্স করছিল জন্য আমাদেরকে দেখা যাচ্ছিল না, তাই আমরা পিছন সাইডটাতে চলে গেছিলাম। যাই হোক, দিনটা কিন্তু ভীষণভাবে এনজয় করেছি, ভীষণভাবে মজা করেছি। সবটাই হয়ে গেছিলো সান্ত্বনা দিদিভাইয়ের জন্য। সান্ত্বনা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। দিদিভাই এভাবেই আমাদের পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো। সবসময় চেষ্টা করব সবাইকে নিয়ে চলার, ভালোবেসে চলার। যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি, সবটাই মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো হোক মন্দ হোক, সবটা নিয়েই মানে চলার চেষ্টা করি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে চলতে পারি। তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে কেমন লাগলো আমাদের এই মিলন মেলা উৎসব। তারপরে যাই হোক, এখানে নাচানাচি করছি আর আমার মেয়ে পটি করে দিয়েছিল। তারপরে আমি মন্দিরে চলে এসেছিলাম। তোমাদের দাদা ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ওকে রেডি করে দিয়েছিল। তারপরে আমরা আবার একটু আমার মাসি শাশুড়ির বাড়ি ঘুরতে গেছিলাম, যেহেতু আমার মামামটা খুব কান্নাকাটি করছিল। তারপরে ওকে বাড়িতে মাসি শাশুড়ির বাড়িতে রেখে দিয়ে আমি আবার কিন্তু এই প্রোগ্রামে চলে এসেছিলাম। তারপরে দেখো কারেন্ট চলে গেছিলো, যার জন্য খুব মানে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, অসুবিধা হলেও কিছু করার নেই, আমাদেরকে অনুষ্ঠানটা কন্টিনিউ করতেই হবে। তারপরে আমরা একে অপরে কিন্তু মানে মাইকিং না করে, যেহেতু কারেন্ট ছিল না, সেহেতু আমরা মানে ওইভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছি। আর দেখতেই পাচ্ছ চারপাশটাতে কি হাওয়া দিয়েছে, তোমাদেরকে কি আর বলবো। সাংঘাতিক হাওয়া দিয়েছে, সাংঘাতিক মানে ওয়েদারটার মানে খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এত সুন্দর ওয়েদারেও এত সুন্দর দিনটাকে আমরা সেলিব্রেট করেছি, কি আর বলবো তোমাদেরকে। এখন এখানে আমরা সবাইকে মানে সম্মান জানানোর পর, ট্রফি দেওয়ার পরে আমরা কিন্তু পার্কে গিয়ে অনেক এনজয় করেছি। হ্যাঁ, তোমরা তো সবাই দেখেই নিয়েছো আমরা কতটা এনজয় করেছি। সব তো রিলস ভিডিওগুলো আগেই ছাড়া হয়ে গেছে, তাই না? এখন আমরা কিন্তু বসে বসে রয়েছি। কেন? কারণ এত সুন্দর হাওয়াটা দিয়েছে, ওয়েদারটা এত সুন্দর দিয়েছে না, আর আমরা এখানে বসে বসে রয়েছি। আর কারেন্টটা যেহেতু চলে গেছে, তাই আমরা ওয়েট করছিলাম যে কারেন্টটা কখন আসবে, তাহলে আমরা সেই হিসাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করব। যাই হোক, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া দিয়েছিল বিরিয়ানি। সেই বিরিয়ানিটাই আর কি খেতে বসেছি। তো এক দিদিভাইকে বললাম যে তুমি একটু আমার ভিডিওটা করে দাও। তো দিদিভাইটা আমার ভিডিওটা করে দিয়েছিল। তো খেতে খেতে একটু এক দুটো কথা বলেছিলাম, তো সেই কথাগুলো চলছে, তার সাথে সাথে খাওয়া দাওয়া চলছে। তো আমি বলছিলাম যে এই দিদিভাইকে দেখো, এই দিদিভাই আমাদের হলদিবাড়ির পিছনের দিদিভাইটা, সেটাও হলদিবাড়ির। আমাদের সবাই মানে বেশিরভাগই আমরা হলদিবাড়ি থেকেই রয়েছিলাম, মানে হলদিবাড়ির আশেপাশে থেকেই ছিলাম। আর অনেক কয়েকজন শিলিগুড়ি থেকে এসছে। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এখন সম্মান দেওয়ার পালা, ট্রফি দেওয়ার পালা। এখন কিন্তু আমার ডাক এসে পড়েছে। তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম। তো আমি বলছিলাম যে সামনেটা এত ভিড় হয়ে আছে, ছবিটা কিভাবে নেবে, ক্যামেরাটা কিভাবে নেবে। তো ওই দিদিকে বলছিলাম, দিদিভাই একটু তুমি সরবে, ক্যামেরাটা একটু করব। তো যাই হোক, আমার প্রিয় দিদিভাই আমাকে সম্বর্ধনা দিল। আমার তো ভীষণ খুশি যে ওই দিদিভাইয়ের হাত দিয়ে আমি পেয়েছি। আর এই যে আমাদের মানিক দাদা ভাই আমাকে ট্রফিটা হাতে তুলে দিল। কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। দিদিভাইকে একটু প্রণাম করে একটু আদর করে দিলাম, যেহেতু দিদিভাই আমার অনুপ্রেরণা, দিদিভাইকে তো আমি ছাড়তে পারবো না, তাই জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই যে দেখো এখন ট্রফি নিয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে, ওই ভাব নিয়ে নামতে নামতে হেসে দিয়েছি। এত হাসি পাচ্ছিল কি আর বলবো। তারপরে যাই হোক, ট্রফি নেওয়ার পরে প্রায় ফাঁকা হয়ে গেছিলো, সবাই সবার মতো পার্কে গিয়ে ভিডিও বানাচ্ছিলো। আর আমি এখানে একটু ট্রফিটা নিয়ে একটু তোমার ভিডিও করে নিলাম। তারপরে আমি কিন্তু সান্ত্বনা দিদিভাই আমরা সবাই মিলে চলে গেছিলাম পার্কে। গিয়ে আমরা অনেক আনন্দ করেছি আর অনেক মজা করেছি, অনেক ভিডিও বানিয়েছি, অনেক ফটো তুলেছি। সত্যি এই দিনটা ভোলার নয়, এই দিনটা একদমই টোটাল ভোলার নয়। জীবনের প্রথম মিলন মেলা, জীবনের প্রথম এতটা আনন্দ আমি পেয়েছি, সত্যি কি আর বলবো।
চারিপাশে শুধু মানে কন্টেন্ট ক্রিয়েটার ঘুরছে আর সবাই যে যার মতো ভিডিও বানাচ্ছে, সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে। তো আমি কিন্তু ওই ভাইকে বলে দিয়েছিলাম যে আমাকে ভিডিও করে দেওয়ার পরে, তারপরে বাড়িতে এসে আমার সম্মান যেহেতু হয়েছে, আমার সম্মানিত তো করতেই হবে আমার মা বাবাকে। আমার মা বাবার জন্যই আমি এতটা এগোতে পেরেছি, সবটাই আমার মা বাবা। তারপরে আমার বৌদিদেরকে, আমার দাদাকেও আমি করেছিলাম কিন্তু দাদার ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে বৌদিদেরকে সম্মান করে আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। কেমন